আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো রয়েছেন। ক্রিস জনসন স্যারের একটি অসাধারণ আপডেট, সেটি হচ্ছে তিনি নিজের ছবির মূল বক্তব্যের সম্পূর্ণ বাংলায় রূপান্তর এবং সেই ভাবনার উপর ভিত্তি করে ভিক্টরি উইথ অ্যাশের জন্য একটি অনুপ্রেরণামূলক গল্প দেওয়া হলো। আমি আমার পথ নিজেই বেছে নিই। ক্রিস জনসন স্যার বলেছে, আমি আমার জীবন, আমার সিদ্ধান্ত এবং আমার ভবিষ্যতের সম্পূর্ণ দায়িত্ব নিজেই গ্রহণ করি। আমি আমার ব্যর্থতার জন্য কাউকে দোষ দেই না। আমি জানি প্রতিদিনের ছোট ছোট শৃঙ্খলাই একদিন বড় স্বাধীনতা এনে দেয়। আমি আমার সময়, আমার মনোযোগ এবং আমার শক্তিকে রক্ষা করি, কারণ আমি জানি সবাই আমার জীবনে প্রবেশ করার যোগ্য নয়। ভিক্টরি উইথ অ্যাশ গল্প নিজের পথের বিজয়। একদিন একজন তরুণ দাঁড়িয়ে ভাবছিল, এটি ক্রিস জনসন স্যারের লাইভ থেকে কনভারসেশন নেওয়া। একদিন একজন তরুণ দাঁড়িয়ে ভাবছিল, কেন তার জীবনে বাবার বাধা আসে, কেন অন্যেরা সফল হয় আর সে পিছিয়ে থাকে। সে অনেককে দোষ দিল, পরিস্থিতিকে, মানুষকে, ভাগ্য, এমনকি নিজের অতীতকেও, কিন্তু একদিন সে বুঝতে পারলো যতক্ষণ না সে অন্যকে দোষ দেবে ততক্ষণ তার জন্য বদলানো যাবে না। সেদিন থেকেই সে একটি সিদ্ধান্ত নিল যে আমি আমার পথ নিজেই বেছে নেব, আমার জীবনের দায়িত্ব আমি নিজেই নেব। তারপর থেকে সে প্রতিদিন একটু একটু করে নিজেকে বদলাতে শুরু করলো, সময় নষ্ট না করে বন্ধ করলো, অপ্রয়োজনীয় মানুষ থেকে দূরে থাকলো, নিজের লক্ষ্যকে সবচেয়ে বেশি গুরুত্ব দিল। প্রতিদিনের নিয়ম, পরিশ্রম আর আত্মবিশ্বাসী ধীরে ধীরে তার সবচেয়ে বড় শক্তিকে পরিণত হলো। এক সময় মানুষ তাকে জিজ্ঞেস করলো, তোমার সফলতার রহস্য কি? সে শুধু হাসলো এবং বলল, আমি ভাগ্যের অপেক্ষা করিনি, আমি নিজের পথ নিজেই তৈরি করেছি। আজ সে জানে স্বাধীনতা আসে শৃঙ্খলা থেকে, সম্মান আসে চরিত্র থেকে, আর সত্যিকারের বিজয় আসে নিজের উপর জয়লাভ করার মাধ্যমে। ভিক্টরি উইথ অ্যাশ আমাদের শেখায়, অনেক অন্যকে দোষ দিও না, নিজের সিদ্ধান্তের দায়িত্ব নিজে নিও। প্রতিদিন নিজেকে আগের দিনের চেয়ে আরো ভালো বানাও। সময় ও মনোযোগ শক্তিকে সময় জায়গা বিনিয়োগ করে। মনে রেখো, সবাই তোমার জীবনে জায়গা পাওয়ার যোগ্য নয়, কারণ সত্যিকারের বিজয় শুরু হয় সেই দিন যেদিন তুমি বলবে, আমি আমার পথ নিজেই বেছে নিই, আমি হার মানি না, আমি প্রতিদিন নিজেকে গড়ে তুলি, আমার গন্তব্য আমার হাতে। ভিক্টরি উইথ অ্যাশ, বিজয় শুরু হোক নিজের ভিতর থেকেই। এই লাইভটি আমাদের ক্রিস জনসন স্যার তার ফেসবুক পোস্টে লাইভে ইংলিশে ট্রান্সলেট করেছিল, সেটিকে বাংলায় ট্রান্সলেট করে ডাবিং করে আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। এবং ক্রিস জনসন স্যারের প্রত্যেকটি মুহূর্ত এবং তার বাংলা ট্রান্সলেশন আপনাদের মাঝে তুলে ধরা আমার দায়িত্ব। হয়তো বা এগুলো আপনারা অনেকেই জানেন না, আবার অনেকে জানেন। যারা জানেন তাদেরকে স্পেশালি থ্যাঙ্কস, আর যারা জানেন না তারা এখান থেকে জেনে নেবেন। আশা করব ভিডিওটি পজিটিভলি নেবেন, কারণ এখানে আমাদের ওইরকম এত বেশি বেনিফিট হয় না। তবে ভিক্টরি উইথ অ্যাশের একজন লিডার, একজন টপ সিনিয়র হিসেবে আপনাদের মাঝে ভিডিও কনভারসেশন শেয়ার করি, আপডেট দিয়ে থাকে। আপনার যদি সময় থাকে আপনারা শুনবেন, ভালো না লাগলে স্কিপ করতে পারেন, কিন্তু দয়া করে প্লিজ কেউ বাজে মন্তব্য করবেন না। দেখুন, আমি একটা মানুষ, আপনারাও মানুষ। ভালো মন্দ বুঝে শুনে দেখে শুনে কাজ করুন, নিজের প্রতি নিজের সম্মান সৌন্দর্য বজায় রাখুন, কারণ ভালো কিছুর জন্য অবশ্যই পরিশ্রম করতে হয়, ধৈর্য ধরতে হয়। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, আমরা আর কত ধৈর্য ধরবো, আর কবে ভালো কিছু পাবো? দেখুন, সেটা সিইও অ্যাশ মোফাররর স্যার জানেন, আমরা এত ভালো জানি না। তবে আমরা যতটুকু জানি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে আপডেটগুলো আপনাদের মাঝে বাংলায় তুলে ধরি। আশা করি ভিডিওটি পজিটিভলি দেখছেন এবং আপনার সুন্দর মন্তব্যটি কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।